Hello viewers, our today's video with the headlines of main national daily newspapers of Bangladesh. We will present these newspapers to you today. We hope you will stay with us the whole time. We have daily Pratham Alo, daily Ittefaq, daily Somokal, daily Jugantar, daily Inkilab, daily Songram, daily Songbad, daily Amader Shomoy, daily মানব জমিন, ডেইলি কালের কণ্ঠ, ডেইলি বাংলাদেশ প্রতিদিন, ডেইলি জনকণ্ঠ, ডেইলি কালবেলা, ডেইলি নয়া দিগন্ত অ্যান্ড ডেইলি ভোরের কাগজ। ফার্স্ট অফ অল উই হ্যাভ ডেইলি প্রথম আলো। মেইন হেডলাইন ইজ হাসিনাকে দিল্লি থেকে ফেরাতে ঢাকার চিঠি, ভারত থেকে ফিরলেন রহমত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত পরিবার, কক্ষে কক্ষে পড়েছিল দেহ, আন্তঃকাডার দ্বন্দ্ব বাড়ছে সরকারি চাকরিতে, বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত, ভোট ও ভাতের জন্য আবার লড়াই নামতে হবে মির্জা ফখরুল, এক্সপ্রেসওয়েতে তদারকি নেই, সাইন সংকেত অচল, ডেইলি ইত্তেফাক, শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইল বাংলাদেশ, মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল, মেঘনায় জাহাজে 7 জন খুন, মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনা, বন্ধ কোম্পানির শেয়ার কিনে সর্বশান্ত বিনিয়োগকারীরা। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি সমকাল, নিয়ম মানছেন না আমলারা, সরকার নির্বিকার, শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, সারবাহী জাহাজে কুপিয়ে ও গলা কেটে 7 জনকে হত্যা, 140 দিনের যুদ্ধ শেষ হলো আরাফাতের, উত্তরাঞ্চলে তরল দুধের গরল কারবার। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি যুগান্তর। দ্য মেইন হেডলাইন ইজ আবারও ক্ষমতা পাচ্ছে ইছি, বিরূপ পরিস্থিতিতে সংসদ নির্বাচন বন্ধ, হাসিনা দেশে আসবে ফাঁসিতে ঝোলার জন্য, দুদকের অনুসন্ধানে বের হচ্ছে থলের বিড়াল, ভোটাধিকার আদায়ে আবারও রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল, চাঁদপুরে জাহাজে মিলল রক্তাক্ত 7 লাশ, শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ, অস্বস্তিতে গোটা প্রশাসন, ব্যাহত স্বাভাবিক গতি, ডেইলি ইনকিলাব, হাসিনাকে ফেরানোর উদ্যোগ, 9 মামলার আসামি 1 মুক্তিযোদ্ধা, জুতার মালায় হিরো, পিলখানা হত্যাকাণ্ড তদন্তে 7 সদস্যের কমিশন গঠন, র্যাব পরিচয়ে তুলে নেয়ার 16 মাস পর বাড়ি ফিরলেন রহমত, যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ, বিসিআইসির সারবাহী জাহাজে 7 খুন, ডেইলি সংগ্রাম, শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতকে বাংলাদেশের চিঠি, 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের অভিযোগ, টিউলিপ সিদ্দিকীকে জিজ্ঞাসাবাদ, ভবনের ব্যবহার সনদ নিতে হবে নির্মাণের আগেই, 5 আগস্টের মতো আবারও রাস্তায় নামতে হবে মির্জা ফখরুল, ডেইলি সংবাদ, মেঘনায় জাহাজে 7 খুন, ঢাকা মেডিকেলে প্রেরণ 1 জনকে, বিমানবন্দর সড়ক নীরব এলাকা, শব্দদূষণ কমেনি, কোথাও বেড়েছে, ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি, হাসপাতালে সেবা বিঘ্ন, পিলখানা হত্যায় তদন্ত, 7 জনের কমিশন গঠন, ডেইলি কালের কণ্ঠ, শত কারখানা বন্ধ, লাখো কর্মী ছাঁটাই, মেঘনায় জাহাজে রক্তাক্ত 7 লাশ, চাকরি হারিয়ে বেক্সিমকোর 50,000 শ্রমিক দিশেহারা। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি বাংলাদেশ প্রতিদিন। দ্য মেইন হেডলাইন ইজ আলোচনায় কিংস পার্টি, ডিসিএসপিদের ভোট ডাকাতি, 43 বিলিয়নের চাপে দেশ, জাহাজে 7 লাশের রহস্য। দ্য নেক্সট নিউজপেপার ইজ ডেইলি জনকণ্ঠ, শেখ হাসিনাকে ফেরানোর উদ্যোগ, বিডিআর হত্যাকাণ্ড পুনর্তদন্তে কমিশন গঠন, বছরখানেক সময় পেলে সংস্কার কাজগুলো করে যাব, আইন উপদেষ্টা, গুচ্ছ ভর্তি বহাল রাখতে 14 ভিসিকে নির্দেশনা, ডেইলি নয়া দিগন্ত, বে টার্মিনালে দিনে ক্ষতি $10 লাখ, প্রশাসনে আসছে 3 স্তরের পদোন্নতি, ডেইলি ভোরের কাগজ, শেখ হাসিনাকে ফেরত আনতে দিল্লিকে নোট ভারবাল ঢাকার, সস্তায় পণ্য কেনার হিড়িক, আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের, ইউক্রেনে 1-এর পর 1 গ্রাম দখল করছে রাশিয়া,
ডেইলি আজকের পত্রিকা, শেখ হাসিনাকে ফেরত চাইল সরকার, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে এলাকা ছাড়া, যুক্তরাজ্যের টিউলিপকে জিজ্ঞাসাবাদ, দ্বিকক্ষ সংসদের প্রস্তাব করার ভাবনা কমিশনের, মেঘনায় ভাসমান জাহাজে ছড়ানো 7 মরদেহ, নদী দখল করে অবৈধ জেটি, বিদ্যুৎ কেন্দ্র হুমকির মুখে। ডেইলি আমাদের সময়, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি, হেনরি দম্পতির অ্যাকাউন্টে 4,000 কোটি টাকা লেনদেন, পাঠ্য বই বিলম্বে ছাপানোর কারসাজি ছাপাখানাগুলোর, মুক্তিযোদ্ধা কৃষক লীগ নেতাকে জুতার মালা পরিয়ে এলাকা ছাড়া, একটি বুলেটে রায়হানের স্বপ্নের সমাধি ঘটে। দ্য নেক্সট নিউজ পেপার ইজ ডেইলি মানবজমিন। ঢাকায় আসছেন ইলন মাস্ক, হাসিনাকে ফেরাতে ভারতকে চিঠি, ডেঞ্জার জোন, পূর্বাচল, বেপরোয়া গতি, দুর্ঘটনা, খুন করে লাশ গুম, প্রকাশ্যে মাদক সেবন, উচ্চ আদালতে ক্ষমতার অপব্যবহার হয়েছে আসিফ নজরুল, মেঘনায় জাহাজে 8 খুন, আরাফাতের জানাজায় বিচারের শপথ, শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ, রাষ্ট্রপতির একক ক্ষমতা কমানোর সুপারিশ, বীর প্রতীককে হেনস্থার ঘটনায় নিন্দার ঝড়, নোঙ্গর করা জাহাজে 7 খুন, কারণ নিয়ে ধোঁয়াশা। That's all for today. Tell us how you like it in the comment box. If you want to get this kind of video every day, please subscribe my channel and press the bell icon next to it so that you can get a notification as soon as the new video comes. See you again tomorrow with a new video. Until then, I wish you all the best. I am leaving here. Be well everyone. Bye bye.